সম্মানিত উপস্থিতি, আখিরাত সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে আখিরাত এমন একটা জায়গার নাম যে এখানে আর কোনো কথা লুকায়িত থাকবে না, সেখানে আর কোনো কথা ছুপায়িত থাকবে না, সেখানে আমাদের সব কথা প্রকাশিত হতে থাকবে, সেখানে আমাদের সব কথা প্রকাশিত হতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আখিরাত এমন একটা জায়গার নাম, আমরা দুনিয়ার বুকে যদি ইবাদত বান্দেগি না করে যাই, দুনিয়ার বুকে যদি আমরা ভালো আমল সঞ্চয় না করে যাই, তাহলে আমরা সেখানে গ্রেফতার হয়ে যাব। দুঃখের বিষয় হলো এটা যে সেখানে কোনো রকম টাকা দিয়ে ছাড়াছুটা হয় না। আজকে যদি দুনিয়ার বুকে আপনার সন্তান যদি অন্যায় কাজে ফেঁসে যায়, আপনার সন্তানকে যদি ধরে নিয়ে যায়, আপনি কি করেন? আপনার টাকার জোর আছে, আপনি টাকা দিয়ে তাকে ছুটিয়ে নিয়ে চলে আসেন, কিন্তু দুঃখের বিষয় এটাই সেইখানে দেখা হবে না আপনি অনেক বড় লোক ছিলেন দুনিয়ার বুকে, সেইখানে দেখা হবে না আপনার দুনিয়ার বুকে অনেক টাকা পয়সা ছিল। সেইখানে একটাই জিনিস দেখা হবে, সেটি হলো আমল। সেইখানে একটাই জিনিস দেখা হবে, সেটাই হলো আমল। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাহলের মধ্যে তিনি বলছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি রাব্বানা লাহুম আমালুহুম ফাহুম ইয়ামাহুন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন যে যারা দুনিয়ার বুকে আখিরাতকে বিশ্বাস করে না, যারা দুনিয়ার বুকে আখিরাত বলে বিশ্বাস করে না, আমি তাদের আমলগুলোকে তাদের চোখে সুন্দর বানিয়ে দিয়েছি। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা দুনিয়ার বুকে অন্যায় কাজ করে চলে যাচ্ছে, অন্যায়ের পর অন্যায় কাজ করছে, আমি তাদের আমলগুলোকেও তাদের কাজগুলোকেও তাদের চোখে আমি সুন্দর বানিয়ে দিয়েছি। তাই তারা দিশেহারা হয়ে ফিরছে, তারা বুঝতে পারে না যে আমরা এটা অন্যায় কাজ করছি। তাদের কাছে মনে হচ্ছে যে আমরা সবই ভালো কাজ করছি, তাদের কাছে মনে হচ্ছে আমি সবই সবের কাজ করছি, আমি সব নেকের কাজ করছি। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরে তিনি বলে দিলেন যে এরাই হলো সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত, এরাই হলো সবচাইতে বড় পথভ্রষ্ট।